আজ কুমড়ো শাকের একটা রেসিপি দেখাবো। চলো তবে কি কি লাগবে সেটা আগে দেখিয়ে দিই। চলো, দেখো কি দিয়ে করছি জানো আজকে আমি। এটা সব সবজি দিয়ে। এটা হচ্ছে আলু, বেগুন, পটল, গাজর, কুমড়ো সব কেটেছি। তোমাদের ইচ্ছা মতন তোমরা সবজি দিতে পারো, ঠিক আছে। আর শীতকাল হলে তো একটু মূলো থাকে, একটুখানি মূলো দিয়েও ভালো লাগে। আর এই যে শাক কেটে নিয়েছি, একদম মিহি করে শাক কেটে নিয়েছি, কারণ কুমড়ো শাক তো একটু খসখসে, তাই জন্য মিহি করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি একটা বেসন। বেসনটা গুলবো, এখন গুলে নিই। চলো আগে সবজিগুলো ভাজি। কড়াই বসিয়েছি, কড়াই দেবো সর্ষের তেল, একটু বেশিই লাগবে। এটা নিরামিষ তো একদম পুরোটা, তাই জন্য একটু সর্ষের তেল একটু বেশি করে দিলাম। আর দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার আমি এই সবজিগুলো ওতে ভাজবো। গ্যাসের আঁচ কমিয়ে হালকা হালকা আঁচে করতে হবে, হ্যাঁ। এবার আমি ভাজার সময় একটুখানি নুন হলুদটা দিতে হবে, একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভাজা হোক সবজিটা পুরোটা। ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে এটা হবে। সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গুঁড়ো মশলা দেবো, একটুখানি জিরে গুঁড়ো দিলাম, আর একটুখানি গুড় দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। এটা একটু মশলাটা একটুখানি কষে নিয়ে আর কোনো মশলা দেবো না। এবার এই কুমড়ো শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এটা এবার এটা দিয়ে দেবো। এটা সব দেওয়া হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রাখবো। শাক থেকে একটু একটু জল বেরোবে, তারপরে এটা ঢাকা খুলে আবার নাড়বো। ততক্ষণ আমি এই বেসনটা একটু জল দিয়ে একটুখানি মাখা মাখা মতন গুলে নিই। এই বেসনটার মধ্যে একটু নুন নিয়েছি, একটু খাবার সোডা আর কালো জিরে দিয়েছি। এটাকে একটু ভালো করে ফেটাবো। চলো এবার ঢাকাটা খুলে দেখি। শাকের তলেই সব সেদ্ধ হয়ে গেছে সবজি, দেখো এখনো বাকি আছে। হ্যাঁ, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এটা জলটা একটুখানি শুকাবো। একটু ঢাকা দেওয়া থাক। এইবারে সবজিটা ঢেলে নেব। ঢেলে নিয়ে কড়াইটা আবার বসাবো। কড়াই বসিয়ে কড়াই তেল দেবো। আর একটু সর্ষের তেল দিই। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো একটু পাঁচফোড়ন। এবার ওর মধ্যে এই গুলে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি। কোনো বড়া না, এমনি গোলাটাই ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে। একদম শুকনো করে ভেজে নিতে হবে। দেখো বেসনটা একদম শুকনো ঝরঝরে করে ভাজা হয়ে গেছে। আমি এটা বেসন দিয়ে করেছি, তোমরা চাইলে ছোলার ডাল ভিজিয়ে বেটে ছোলার ডাল দিয়েও করতে পারো। এবার আমি এর মধ্যে সবজিটা ঢেলে দেবো। ভালো করে একটু নেড়ে ছেড়ে নিই। হয়ে গেছে আমার শাক রান্না, এবার নামিয়ে নিই।
চলো। এই দেখো আমার হয়ে গেছে কুমড়ো শাকের তরকারি। কেমন হয়েছে তোমরা জানিও। আর শুকনো ভাতে খেয়ে এইভাবে খেয়ে বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে বলো কেমন হয়েছে। আর যদি আমার রান্না ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও, ঠিক আছে? চলো তবে।